मैथर समुदाय अनुसूचित जाति समुदायों में से एक है। कथित तौर पर एक बार इस नाम पर उनका अपमान किया जाता था और अब इस समुदाय के लोग इस शब्द के प्रति अनादर महसूस करते हैं। भाजपा अनुसूचित जाति मोर्चा मैथर शब्द को बदलने की मांग करता रहा है। उन्होंने मंगलवार को केंद्रीय मंत्री प्रतिमा भौमिक से भी मुलाकात की। उसी दिन संगठन के प्रदेश अध्यक्ष तुतन दास के नेतृत्व में प्रतिनिधिमंडल ने सांसद रेवती त्रिपुरा से मुलाकात की। उन्होंने मैथर शब्द को बसफोड़ या धनुक शब्द में बदलने की मांग की। उन्होंने ये भी कहा कि वे इस मांग को लेकर अनुसूचित कल्याण मंत्री से मुलाकात करेंगे। इस बीच सांसद रेवती त्रिपुरा ने कहा कि वे इस मामले पर उच्च अधिकारियों से चर्चा करेंगे। हालांकि उन्होंने कहा कि राज्य कैबिनेट को पहले फैसला लेना होगा। केंद्र सरकार तब एक संशोधन के माध्यम से ऐसा कर सकती है। আমাদের এসসি মোর্চার তরফ থেকে আমাদের তুতন দাস যিনি এসসি মোর্চার রাজ্য সভাপতি ওনার নেতৃত্বে আমাদের এসসিতে যারা যারা আমি বলবো যারা সাবকাস্ট তাদের কিছু সংশোধনের ব্যাপার তো অনেকে আছেন তারা তার মধ্যে কয়েকটা অপশন তারা দিয়েছেন যেমন মেথড পরিবর্তন করে সেই জায়গায় তারা তিনটা অপশন দিয়েছেন সেটাতেই যাতে সরকার স্বীকৃতি দেয় সেই নামে তারা যাতে তাদের পরিচিতি লাভ করতে পারে সেটা দাবি করে আমার কাছে একটা রেজুলেশন তাদের তরফ থেকে মেমোরেন্ডাম দিয়ে দিয়েছে। তো সেটা আমি উপরে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু যতটুকু আমি জানি সেটা রাজ্য সরকারের প্রথম এসসি যে মিনিস্ট্রি ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার এবং ক্যাবিনেটের একটা ডিসিশনের ব্যাপার আছে। রাজ্য সরকার যদি সেটাকে ক্লিয়ার করে তারা যে নামে পরিচয় চায় সেই নামটা যদি রাজ্য সরকার অনুমোদন দেয় তাহলে এটা কেন্দ্রে একটা সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেটা করতে পারে। যেহেতু আপনি স্ট্যান্ডিং কমিটির যিনি চেয়ারম্যান ওনার সঙ্গে আমি সেটা দেখব আলোচনা করে, আর এই কপিটা আমি ওনার কাছে ফরওয়ার্ড করব। সবাই জানেন এই ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের যারা বাসপুর ধানু হরিজন যারা আছে ওই ধরনের যারা তফসিলি জাতিভুক্ত মানুষরা আছে তারা একটা সাবকাস্ট আছে, এটা হলো মেথর। এবং এই যে মেথর শব্দটা, এই মেথর শব্দটাতে আজকাল নয় বহুদিন ধরে তারা কিন্তু অপমানিত বোধ করছেন। আমরাও সবাই জানি মেথর বলে একটা সময় গালিও মারত মানুষের, এই ধরনের যারা এই মানুষরা আছে তাদেরকে। তাও আমরা দেখেছি যে বর্তমানে যে দুর্গা চৌমুনি বাজার, এই বাজারটা কিন্তু একটা সময় মেথর বাজার বলা হতো। হ্যাঁ, আজকে এটা পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে? এই জাতির মানুষদেরকে যেন গালি হিসাবে মানুষ না নেয়, তার জন্য করা হয়েছে। তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ আমাদের রেবতী ত্রিপুরা মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যেন এই যে মেথর শব্দটা, এই শব্দটা পরিবর্তন করে বাল্মীকি, বাসপুর, দানুক এই যে শব্দগুলি এগুলি যেন দেওয়া হয়। তাতে হবে কি, এই যে জাতির মানুষগুলি একটা সম্মান বোধ করবে, বলবে যে দীর্ঘদিন যে কথাগুলো তারা কোনো সরকার ভাবেনি, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ভেবেছে। এবং আমরা এই দিশাতেই কাজ করি। আপনারা সবাই জানেনও নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে অন্তিম ব্যক্তিকে কীভাবে সম্মান দেওয়া যায় লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের রাজ্যের ও মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিশাতেই কাজ করছে। ফলে আমরা আমাদের বিশ্বাস যে সাবকাস্টটা মেথডটা এটা আমরা অতি সত্বর পরিবর্তন করি। এই পর্যন্ত কার কার কাছে আপনাদের? আমরা এর আগে আমরা যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছে প্রতিমা ভৌমিক মহোদয়া, ওনার কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। তারপর গত 7 তারিখে আমরা এই রাজ্যের মাননীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ তথা এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সভাপতিও আছেন, ওনাকেও আমরা ডেপুটেশন প্রদান করেছি। এবং আগামী কিছুদিনের মধ্যে
আমরা এই রাজ্যের যে তফসিলি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন ভগবান চন্দ্র দাস, ওনাকেও আমরা ডেপুটেশনের মাধ্যমে জানাই।